আমার ধরছে খামলা ইতা দইরা বাঁধছে বান্ধার পরে জসিমউদ্দিন ভাই এই সাই আমারে স্টাম্প দিয়া কার্ড দিয়া মারছে। আমি গুড্ডি উড়ে বেলা গিয়া সাধক আসলাম। তারপরে তাই মালিকে একটা ফ্যান পাইছিলাম নিচে ফালাইল, এটাও তুললে একটু বেল খুলছিলাম। একটা বেটা দইরা আমার বলে আমি বলে বেটা জিনিস চুরি হইয়া লাইছে। তারপরে আমার ধরছে খামলা ইতা দইরা বাঁধছে বান্ধার পরে জসিমউদ্দিন ভাই এই সাই আমারে স্টাম্প দিয়া কার্ড দেওয়া মারছে। মারার পরে কয়েক মিনিট পরে 1 ঘন্টার মতো নইব, তারপরে আইসে লোক স্যার আমাকে ধরছে বাড়ি মারছে জুততে জুততে। আমরা গুড্ডি উড়ানিতে গেছিলাম, নাইমে একটা বেল পাইছিল, এই বেলটা গিয়ে ধরছিল দিকে লাগে বেড়া আইয়া হয় বলে মোবাইল চুরি হইলিছে, টেহা চুরি হইলিছে, এটার লাগে হামলা ইতা ধরছে। এরে দইরা কিনা জসিমউদ্দিন আইসে বেড়া আইয়া এরে বাঁধছে ফিলারের সাথে বাইন্দা এরে হাড় দিয়া মারছে। মাইরা হতকান্তা পরে নুরুল হক আইসে তাই না আইয়া এরে মারছে। তো আমি গুড্ডি উড়ানি গেছি, এবার এরা বান্ধা রাখিছে। এবার আমি কইতাই না আমার কোন সময় হইতে টেলা মারছে। এবার আমি এসএম গাড়ি ডরাই আমি আইসি মাদ্রাসা। আর আজকের ঘটনার পরে যদি এতিমখানা থেকে একটা ছাত্র বিদায় হইব, এটা এতিমখানা কমিটি শুদ্ধ বিদায় হইব। আমি আসরের পরে ফেসবুকে ঢুকার পরে একটি ভিডিও দেখতে পারি। দেখার পরেই আমি আমার এতিমখানার দিক দিয়ে আসার পরে বাচ্চাটারে দেখিয়া আমি আমার নিজের চোখের পানিটা আটকে রাখতে পারছি না। এমন অবস্থা এইভাবে একটা মানুষে মারতে পারে এটা আমি চিন্তাও করতে পারি না। এরা এইভাবে প্রচুর পরিমাণে মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত এই পরিমাণে মারধর করা হয়েছে তারে। তো আমরা দেখি এটা খুবই দুঃখজনক বিষয়, লজ্জাজনক বিষয়। আমরা এলাকার মধ্যে আমার জন্মের পরে আমি দেখছি না কোনো সময় এতিমখানার মধ্যে এইরকম করতে। ঘটনাটা খুব নেককারজনক। নামাজ পড়ে আমরা যখন মসজিদ থেকে বার হয়েছি তখন শুনছি যে নাইম নামে একটা ছেলের এই বিল্ডিংয়ের মধ্যে বাইন্দা মারছে। তখন আমি নিজেও গেছি, গিয়ে ওই যে বিল্ডিংয়ের মালিক তাইনে নিচে আনছে, আইনে এতিমখানার মধ্যে সভাপতি সেক্রেটারি উপস্থিত আসলাম, তার কাছে আইনে দিছি। তারপরে এরা আনছে, এর ফিটের অবস্থা তো আপনারা দেখছেন। নুরুল হক সাহেব তাইনে ইডার একটা গুরুত্বপূর্ণ স্থানে আসুন, এতিমখানার গুরুত্বপূর্ণ একটা স্থানে আসুন। যদিও এতিমখানার ছাত্র কোনো ধরনের ভুল ত্রুটি করে কোনো ছাত্র, ওনার তাই আইয়া মানুষে বিচার দিত, উনি বিচার করতো উচিত মতে, নিয়ম মতে এতিমখানার মধ্যে আইনিয়া উনি বিচার করতো। কিন্তু ওনার ছাত্র ওনার বিল্ডিংয়ে গেছে গুড্ডি উড়াইতো উনি সুর হইয়া ছেলেরে যে ধরনের মাইর মারছে, যা শুনলাম মহিলা সহিলা যা আছে ফারার যেভাবে হইল যে এমন মাইর মারছে আস্তা শরীর একবার আইন জ্বালাইছে ছেলেটা। এই যে এতিমখানার বাচ্চারা তারা যেন আমরা যেন একটা যে আবেদন করি সবার কাছে, এলাকাবাসী বা মুরব্বী যারা আছে সবার কাছে একটা আবেদন আমাদের, যে এই বিচারটা যেমনি যত তাড়াতাড়ি করা হয় ততটুকু ভালো হইব। আমরা চাই এই বিচারটা এই মুহূর্তে এই কারণে শেষ হইতো।